আজকের ক্লাসে আমরা নতুন একটি অ্যালগরিদম যেটা হচ্ছে পলি অ্যালফাবেটিক চিপার নামে পরিচিত এটা দেখব ইনশাল্লাহ। তো দেখো, এই অ্যালগরিদমে আমাদের পলি অ্যালফাবেটিক ক্যারেক্টারের একটা চার্ট প্রয়োজন হবে, যেটা হচ্ছে দেখো এখানে এ থেকে জেড পর্যন্ত এখানে আছে, আবার পরের ইয়েটা শুরু হয়েছে রটা শুরু হয়েছে বি থেকে নিয়ে জেড পর্যন্ত যাবে, তারপরে যেটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে সেখানে আবার এ থেকে শুরু হবে। এইভাবে এখানে সি থেকে শুরু হবে, জেড পর্যন্ত যাবে, আবার এ বি। আবার দেখো এখানে ডি থেকে শুরু হয়েছে, জেড পর্যন্ত গেছে, তারপরে হচ্ছে এ বি সি, যে তিনটা রেস্ট অফ ক্যারেক্টার্স বাকি আছে এটা। তারপরে এখানে ই থেকে শুরু হয়েছে, জেড পর্যন্ত গেছে, আবার পরবর্তী যে ক্যারেক্টারগুলো বাকি ছিল এ বি সি ডি এগুলো। এইভাবে করতে করতে সে একটা সময় ওয়াই থেকে জেড পর্যন্ত যাবে। এই যে দেখেন ওয়াই থেকে জেড পর্যন্ত, তারপরে হচ্ছে এ থেকে নিয়ে এক্স পর্যন্ত। এইভাবে একটা আমাদের টেবিল প্রয়োজন হবে। তো দেখেন এখানে একটা কি ভ্যালু দেওয়া আছে, এখানে আমাদের ম্যাথস প্রবলেমে বাংলাদেশ এবং প্লেন টেক্সট হিসেবে দেওয়া আছে এনপিআই ইউনিভার্সিটি। এটাকে আমরা এই পলি অ্যালফাবেটিক ক্যারেক্টার চিপারের সাহায্যে এখন সলিউশন করব। তো দেখেন কিটাকে কিভাবে বসাইতে হয়। প্রথমে আমরা প্লেন টেক্সটটাকে বসায় নেব। প্লেন টেক্সটটাকে যে এন পি আই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশ যেটা ছিল, বাংলাদেশ ক্যারেক্টারকে বি এ এন জি এল এ ডি ই এস এইচ বাংলাদেশ। তারপরে হচ্ছে যে তিনটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে সেগুলোকে আমরা হচ্ছে আবার পুনরায় প্রথম থেকে শুরু করে এইভাবে লিখব, বি এ এন লিখছি। তারপরে দেখেন এখানে আমি পিটি দ্বারা বুঝাচ্ছি প্লেন টেক্সট, আর কি ভ্যালু দ্বারা তো কি বোঝানো হয়েছে। অর্থাৎ বাম থেকে আমরা কি ভ্যালুটাকে কাউন্ট করব, আর উপর থেকে আমরা প্লেন টেক্সটকে কাউন্ট করে যেটা আসবে চিপের টেক্সট ক্রস যেটা আসবে সেটা আমরা এখানে বসাবো। যেমন দেখেন এখানে বাম দিক থেকে যদি আমরা বি কাউন্ট করি, আর ডান উপর থেকে আমরা এন নিছি, বি নিছি এখান থেকে, আর উপর থেকে আমাদের কি আসতেছে এন। তাহলে এনটা কোথায় আছে, এই যে এখানে। তাহলে এই দুইটা বি এবং এন এর ক্রসটা হচ্ছে অ। তাহলে আমাদের এখানে বসবে কি অ, বসাইলাম অ। আচ্ছা দেখেন এখানে তারপরে হচ্ছে কি ভ্যালু আসতেছে এ, এবং হচ্ছে আমাদের প্লেন টেক্সট আসতেছে পি এ, আর প্লেন টেক্সট আসতেছে কি পি। তাহলে আমাদের চিপার ট্যাক্স কি হবে, চিপার ট্যাক্স হবে পি। যদি আমাদের আচ্ছা তারপরে আসতেছে দেখেন কি ভ্যালু আসতেছে এন, কি ভ্যালু আসতেছে এন। এন কোথায় আছে, এই যে এন এখানে আছে এন। আর প্লেন ট্যাক্স আসতেছে আই, এন আর আই এর ক্রস কোথায় মিলতেছে, এন এন এইখানে, আর আই এর এন এইখানে, এন এইখানে, আর এন আর আই এর ক্রস হইতেছে, ক্রস এন আর আই এর ক্রস হইতেছে বি। তাহলে এখানে আসবে আমাদের বি, এখানে আসবে আমাদের বি। আচ্ছা, জি আর ইউ এর ক্রসটা কি আসতেছে, জি আর ইউ এর ক্রসটা কি আসতেছে, জি আর ইউ এর ক্রসটা আসবে হচ্ছে, জি আর ইউ এর ক্রসটা আসতেছে এ, এখানে বসবে এ, এখানে বসবে এ, এখানে বসবে এ। তারপরে এল আর এন এর ক্রসটা আসতেছে এল, এই যে এটা এল, এল আর এন এর ক্রসটা আসতেছে, এল আর এন এর ক্রস কি আসতেছে, এল আর এন এর ক্রসটা আসতেছে ওয়াই। তাহলে এখানে বসবে ওয়াই, ওয়াই, ওয়াই। এইভাবে অনুরূপভাবে এই সবগুলা আমাদের ট্যাক্স এই যে এখানে বসাইতে হবে। বসানোর পরে যে ট্যাক্স আসবে সেটাই হচ্ছে আমাদের চিপার ট্যাক্স। তো
আমি মনে হয় বুঝাইতে পারছি। যদি কারো বুঝতে প্রবলেম হয় আপনারা আমাকে মেসেঞ্জারে নক দিবেন। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে ক্লাস এতটুকুই। আর আপনাদের কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি ক্লাসের এতটুকু পর্যন্তই আমাদের এক্সামের জন্য সিলেবাস থাকবে আর কি। থ্যাংক ইউ।